ঈদের লম্বা ছুটি শেষ হলেও রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলো এখনও জমে ওঠেনি। ক্রেতার সমাগম কম থাকায় সবজির দাম নিম্নমুখী। মাছ মুরগির দাম কিছুটা বাড়তি হলেও ডজনে ৩০ টাকা পর্যন্ত কমেছে ডিমের দাম। চালের দামও অনেকটা স্থিতিশীল। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। ঈদের ছুটি ৪ দিন আগে শেষ হলেও ঢাকা এখনো ফেরেনি আগের রূপে। তার প্রভাব দেখা গেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। সাপ্তাহিক ছুটির দিনও তাই বাজারে ক্রেতার সংখ্যা সাধারণ দিনের তুলনায় বেশ কম। কাস্টমার কম, এমনি কোম্পানির লোকেরা কম, সব মিলে একটু ঈদ বাংলা বাজার তো একটু কাস্টমারে কম, বাজারটা জমে উঠে নাই আর কি। সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির দাম ঈদের আগের চেয়ে অনেকটাই কমেছে। ৫০ থেকে ৬০ টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি। সবজির দাম ঈদের আগের চেয়ে এখন কম। ঈদের আগে তো সব সবজি ছিল মনে করেন ১০০ টাকা, ১২০ টাকা, ৮০ টাকার নিচে কোনো ছিল না। এখন ৬০ টাকা, ৫০। সবচেয়ে স্বস্তি ডিমের বাজারে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ৩০ টাকা পর্যন্ত কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত। গত সপ্তাহ তুলনায় আজকে ডিমের বাজার একটু কম। লালটা ১২০ টাকা করে আর সাদাটা ১১০ টাকা ডজন বিক্রি করতেছি। তবে মাছ ও মুরগির দাম বাড়তি। সরবরাহ কমের অজুহাতে ঈদের আগের তুলনায় বিক্রি হচ্ছে কিছুটা বেশি দামে। এদিকে স্বাভাবিক রয়েছে চালের বাজার। আমদানি বেশি হয়ে গেলে পরবর্তীতে হয়তো নেক্সটে কমে যাবে আশা করতেছি আর কি। ঈদের পরে গাড়িগুলা বন্ধ তো, শ্রমিকেরা মেইলের থেকে চলে যাওয়ার পরে ১ কেজিতে ১ টাকা ২ টাকা একটু বাড়তেই আছে। আমরা এখন যেসব মাল আনতেছি অর্ডার দিই, সবাই আগের থেকে ২-১ টাকা করে বাড়াই ধরছে। অরিজিনাল সোনালি ৩৫০ থেকে ৬০, আর হাইব্রিডটা ৩২০-৩০। যারা সাধারণ মানুষ তাদের জন্য খুব জীবনযাত্রা পরিচালনা করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই কারণেই কম হওয়া প্রয়োজন মাছের দাম। আগে একটু মনে করেন রুই মাছ ছিল ৩০০ টাকার মধ্যে, এখন ৪০০ টাকার উপরে যাচ্ছে সব কিছু মিলে। তো সরকারের উচিত সব কিছুতে পদক্ষেপ নেওয়া। নিত্যপণ্যের দাম যাতে নাগালের মধ্যে থাকে সেজন্য সরকারের তদারকি বাড়ানোর আহ্বান সাধারণ মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।